আপনার চাকরিটা খুব প্রয়োজন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাটা খুলে দিয়ে এই জায়গায় রাখেন। কি বলেন স্যার, ওনা খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওনা খুলতে হবে। চাকরি চাকরি যদি প্রয়োজন হয় তাহলে ওনাটা খুলে এই জায়গায় রাখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘুরে তো দেখি। ও, আচ্ছা দিয়ে রাখেন। আচ্ছা তো এই জামাটা খুলেন। কি বলতেছেন স্যার? জামাটা খুলতে বলতেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা পাঠানোর কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেন। ওকে, আল্লাহ হাফেজ। সিকিউরিটি, হ্যালো, পাঠাও। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। সার্টিফিকেট। আমার এখানে কাগজপত্র কোনো দরকার হয় না, শুধু আমার কথা মতো শুনলে তাহলে তোমার জব কনফার্ম। ওকে, ধরেন তো আপনি, আর একটু ধরেন তো। ঠিক আছে, আপনার চাকরিটা খুব প্রয়োজন তাই না? জি স্যার। তো আমি যা বলি তাহলে আপনার শুনতে হবে তাই, ঠিক আছে? আচ্ছা কি বলবেন? আপনার ওনাটা খুলে দিকে রাখুন তো। কি বলতেছেন স্যার? আচ্ছা, আপনার তো চাকরিটা খুব প্রয়োজন তাই না? হুম। তো আমি যা বলবো তাই আপনার শুনতে হবে। যদি শুনতে পান তাহলে আপনার চাকরি কনফার্ম। বলেন স্যার, আমি চাকরি করতে এসেছি, অন্য খুলতে না। আর চাকরিটা খুব দরকার আমার। আচ্ছা, চাকরিটা পাইতে হলে তাহলে আমার কথা শুনতে হবে তাই না? জি। তো আপনি ওনাটা খুলে দিকে রাখেন। আচ্ছা তো এই জামাটা খুলেন। কি বলতেছেন স্যার? জামাটা খুলতে বলতেছি। আচ্ছা জামাটা খুলেন দেখি। কি বলেন স্যার? জামাটাও খুলতে হবে? আপনি আমার সার্টিফিকেট দেখেন। আমার এখানে ফাইল দেখে চাকরি হয় না, যার চেহারা সুন্দর, ফিগার সুন্দর, তাই চাকরি হয়। আচ্ছা জামাটা খুলে বললাম। আচ্ছা স্যার। একটু ঘুরে। ও, দিয়ে একটু ঘুরে, একটু 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 ঘুরুন তো দেখি, হাতটা সরান। আচ্ছা, রিসেপশনে যায় বসেন, ডাকবো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, সার্টিফিকেটটা। আমার এখানে সার্টিফিকেট দেখে চাকরি হয় না, ঠিক আছে? আমি যা বলবো তাই শুনতে হবে আপনার। জি বলেন স্যার, কি করতে হবে? আচ্ছা, আপনার ওনাটা খুলে যায় রাখেন তো। স্যার আপনি এসব কি বলতেছেন? ওনা খুলবো মানে? আপনার চাকরিটা খুব প্রয়োজন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাটা খুলে দিয়ে এই জায়গায় রাখেন। কি বলেন স্যার, ওনা খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওনা খুলতে হবে। চাকরি চাকরি যদি প্রয়োজন হয় তাহলে ওনাটা খুলে এই জায়গায় রাখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘুরে তো দেখি। ও, আচ্ছা দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনি রিসেপশনে ওয়েট করেন, চলবে আপনাকে, যান ডাক দিব। জি স্যার। কেমন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার সার্টিফিকেটটা একটু দেখে দিবেন? রাখেন আপনার সার্টিফিকেট। আপনাকে ধরতে দিছে কে ভিতরে? ভিতরে ধরতে দিছে কে? কেন স্যার? আপনি কি মাদ্রাসায় আছেন তাবুদিতে? এটা অফিস, এখানে হিজাব বোরকা চলবে না। এখানে শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি, জিন্সের প্যান্ট পরতে হলে চাকরি হবে, নয়তো চাকরি হবে না। দেখেন স্যার, আমার চাকরিটা অনেক প্রয়োজন। যদি আপনার চাকরির প্রয়োজন হয় তাহলে বোরকা হিজাব করেন। কি বলেন স্যার, এখানে চাকরি করতে হলে বোকরা হিজাব খুলে লাইতে হবে? আপনি আমার সার্টিফিকেটটা দেখেন না? এখানে সার্টিফিকেট কোনো মূল্য নাই। যদি আপনি শর্ট প্যান্ট পরতে হলে, শর্ট গেঞ্জি পরতে হলে, তাহলে চাকরি হবে, নয়তো আপনি বেরোন। স্যার দেখেন, এখানে আমি চাকরির ইন্টারভিউ দিতে আসছি, শরীর দেখাইতে আসিনি। সিকিউরিটি, এই গাইয়া ভুট্টাকে বের করেন। আর যে বের করো। এখানে চাকরি করতে আছে, শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি পরতে পারবো না। লাগে না খাই থাকুন, এমন চাকরির দরকার নাই আমার। কিসে মা? স্যার এখানে ইন্টারভিউর জন্য আসছিলাম চাকরির, কিন্তু এই জায়গায় যে স্যার আছে উনি বলতে আছে কাপড় খুলতে হইবে, শরীর দেখাইতে হইবে, আর নয়তো চাকরি হইবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো। আসো আসো। বাবা তুমি? কেন অসুবিধা হয়েছে গা? না বাবা, হঠাৎ করে বলা নাই, জানা হঠাৎ আইসা নতুন অফিসে, তাই বললাম আমাকে। আমার অফিস, আমার অফিসে আমি তোকে জিজ্ঞাসা করে আসতে হবে আমার? না বাবা, আসতেই পারেন। এখানে শোনো, সমস্যা চাকরি হয় না কেন? বাবা ওর চাকরি ঠিক নেই, ভালো না, তাই চাকরি হয় না একে। স্যার ছোট সাহেব মিছে কথা বলে, আমার সার্টিফিকেট ছাড়ে ধরেও নাই দেখেও নাই, বলছে কাপড় খুলতে। বাবা উনি মিথ্যা কথা বলতেছে।
চোখ ধরো তোমা, একটু ধরো। কোয়ালিফিকেশন তো ভালো, কি আর কাগজ ভালো না? হ্যাঁ, মাথা নিচে কেন? কথা বলছো কেন? এটা দাও, দিয়ে যাও এখানে। কথা বলছো কেন? ও কাপড় খুলবো কেন? কাপড় খুলতে বলছিস কেন? কাপড় খুলতে বলছিস কেন? বাবা ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, শয়তানের বাচ্চা মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, ওর মুখে সব আমি শুনছি, সব শুনছি। এই আমি এই অফিসের চেয়ারম্যান, আমার বস হয়ে গেছে, আমি তোকে দায়িত্ব দিছি। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে, তুই আমার সন্তান। হ্যাঁ, কিরে আমি তোর এই শিক্ষা দিছি? গরিব মানুষ চাকরি করে কষ্ট লেখাপড়া করছে, ওদের সবকিছু ভালো, ওদের চাকরি হইব না, ওদের শরীর দেখাই দিব। কিরে কথা বলছ কেন? বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। ও কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। এই মানুষের চাকরি দরকার বেশি না মানুষের ইজ্জতের দাম বেশি? কথা বলছে কেন? চাকরির দাম বেশি না মানুষের ইজ্জতের দাম বেশি? মানুষের ইজ্জতের দাম বেশি। তা তুই কাপড় খুলতে বলছিস কেন? বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাফ করে তুই আচ্ছা নেক্সট টাইম এগুলো দেবো না বাবা। কি হইব না? আমি বহুত দিন শুনছি, বহুত লোক আমার কাছে বলছে যে আপনার ছেলে অফিসে বসে এগুলো করে, বিশ্বাস করি নাই। আর আজকে যদি আমি না আসতাম আর ও যদি আমার কাছে না বলতো তো বিশ্বাস হইতো না। রে আমি তো এই শিক্ষা দিছি, বাবা এগুলো আর হইবো না তুই বাবা। শিক্ষিত, চোখ তুই লেখাপড়া করছিস, তো তোদের মতো করে লেখাপড়া করে অমানুষ হয়ে যায়, সেই লেখাপড়ার কি দাম? জবাব দে। তোদের লক্ষ লক্ষ টাকা নিয়ে তোর লেখাপড়া শিখেছি, এই লেখাপড়ার মূল্য এইটা? হ্যাঁ, মাকে লেনটা করা, বোনকে লেনটা করা, অবস্থা কেন? ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার সন্তান, আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে। আমার কোম্পানির দায়িত্ব তোকে দেওয়া যাবে না, সেই যোগ্যতা তোর নাই। কারণ কি জানোস? তোর চোখ নষ্ট, তোর দিল নষ্ট, তোর হাত নষ্ট, তোর পুরো দেহ নষ্ট। আর তোর এই সব কিছু দিয়ে যদি তুই হাত দিয়ে যদি আমার অফিসে কোনো কিছু করস না, আমার অফিসে আল্লাহ গজব ফলাই দিব। বেরো, বেরো আমার অফিস থেকে বেরো। বাবা নেক্সট টাইম এগুলো হইবো না বাবা, আমার প্রথম বাবা, মাফ করো না বাবা। না, বাবা মাফ করো না বাবা। আমার বুঝ হয়ে গেছে। শোন শোন শোন, ভাত একটা টিপটা আছে না, বলা যায় ভাত হয়েছে কিনা। তা তোরে দিয়ে আমার কি লাভ হইব, কি লস হইব, আমার বুঝ হয়ে গেছে। যে মানুষ হইয়া তুই মুসলমানের সন্তান হইয়া তা মুসলমান নারীকে ল্যাংটা হইতে পারস, চাকরির জন্য হিজাব খুলতে পারস, বোরকা খুলতে পারস। কিরে হট হট, এই চেহারা কখনো আমাকে এবার দেখাবি না। আর তোর বাকি কি কি বলে জানোস? আমাদের সন্তান নাই, মারা গেছে। আর এই যে বিষয় সম্পত্তি দেওয়াস না, টাকা পয়সা, আমি সব কিছু এতিম, এতিমখানায়, মাদ্রাসায় আমি দান করে দিয়ে যাবো। বাবা, তোর মতো ওই থাকবো বাবা। হ্যাঁ, জাহান্নামে চৌরাস্তা থাকবি, যে ভিক্ষা করে দেওয়াস না রাস্তাঘাটে, মানুষ রাস্তায় ইটা নিচে ইটা মাথা দিয়ে ঘুমায়, রেল লাইনে থাকবি, রাস্তা থাকবি, কাগজ করবি, জীবনযাপন করবি, তখন বুঝবি, তখন বুঝবি। যা বেরো, বেরো। আমি এত বুড়ো হয়ে যাই নাই যে আমি ব্যবসা চালাইতে পারবো না। তুমি কালকে থেকে জয়েন করবো মা, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, তুমি যাও। শয়তান, দায়িত্ব দিতে পারি নাই, আর ওদের কি একটা কাজ করে ভাবছে। বুঝে আমি এখনো বুড়ো হয়ে গেছি, আমি আমার দায়িত্ব, আমার ব্যবসা আমি চালাবো এখন থেকে।